তো হাই, গুড মর্নিং সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে নতুন আর একটা জিনিস তৈরি করা দেখাবো। বাড়িতে তৈরি করবে, মা আছে, অনু আছে, ওরাই তৈরি করবে। আর আমার ব্লগে ওরা থাকবে, এটাই স্বাভাবিক। ওরা না থাকলে ব্লগ কাকে নিয়ে করবো, তাই না? আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি বা তোমরা অবশ্যই থাকছো, যার জন্য আমার ব্লগ এত সুন্দর দেখায়, এত সুন্দর লাগে করতে, এবং আমারও ভালো লাগে তোমাদের জন্য। তো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, সেই অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে একটু ঘুরু ঘুরু করবে আর একটা লাইক করে দেবে। তো যাই হোক, আজকে দেখাবো মটরের ছোট বড়ি দেওয়ার সম্পূর্ণ প্রসেস। তোমরা এটি দেখো এবং বাড়িতেও ট্রাই করতে পারো যারা দেখবে। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। এই যে দেখতে পাচ্ছ, অনু এখন ওই যে মটর যেটা আছে, মা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিল ডালটা। না, সকালে সকালে মর্নিং ওয়াকের পরে এটা মা ভিজিয়ে রেখেছিল, আর ভেজানোর পর এখন ভিজে গেছে ডালটা। আর আমি এখন ছেঁকে নিব ডালটা, ছেঁকে নেওয়ার পর বাটবো। হ্যাঁ, তো ডালটা ভিজে গেছে সম্পূর্ণ। প্রথম অবস্থা হচ্ছে মটর, কালো মটর, তাই তো মা? হ্যাঁ, কালো মটরের ডাল, ওটা তোমার ভিজিয়ে রেখেছিল। এবং ভিজিয়ে রাখার পরে এখন দেখতে পাচ্ছ এই যে ভিজে গেছে, সেটাকে এখনো উঠানো। হ্যাঁ, তো সেটা এখন ছেঁকে নেওয়া হচ্ছে। এবার এই সিল পাটায় বাটবে। অনেকে আবার তোমার মিক্সিতে বাটে, কিন্তু মিক্সিতে বাটলে ততটা টেস্ট হয় না, গুঁড়োটা বেশি হয়ে যায়। পাটায় বাটলে নিজের ইচ্ছা মতো বাটা হয়, তাই না? আর তারপরে মিক্সিতে বাটলে টেস্টটা কম লাগবে, আর শিলনোড়ায় বাটলে টেস্টটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, এই কারণে শিলনোড়ার ব্যবহারটা আমাদের বাড়িতে একটু বেশি হয়। হ্যাঁ, তোমরাও শিলনোড়াতেই, যারা বাটবে তারা শিলনোড়াতেই অভ্যাসটা করবে, তাহলেই ভালো হবে আর কি। ডালটা ছেঁকে নেওয়ার পর আবার আমি জলটা দিয়ে দিলাম, আবার একটু ফ্রেশ করে নিলাম। কি বলবো, তো দেখতে পাচ্ছ ডালটা ছেঁকে নেওয়ার পরে আবার আমি এতে জলটা দিয়ে দিচ্ছি, কারণ ফ্রেশ জল, তাই তো? হ্যাঁ, ফ্রেশ সাদা জল একটু দিয়ে দিলাম। ফ্রেশ জলটা কেন দিলে অনু? কারণ এই কারণেই দিলাম, যাতে আর কিছু নোংরা আবার থাকলে সেটা বেরিয়ে যাবে, ওই জন্য। হ্যাঁ, সাদা হবে, পরিষ্কার হবে, কোনো নোংরা আর থাকবে না, ওই জন্য আমি আবার ফ্রেশ জলটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটু যদি ধর নোংরা থেকে যায়, ওই জন্য জলটা দিলাম। নোংরাটা না, বড়িটা পরিষ্কার। হ্যাঁ, বড়িটা পরিষ্কার হবে। আবার ওখানে জল তো দেখতে পাচ্ছ বাটার জন্য প্রস্তুতি চলছে। আরে দেখতে পাচ্ছ, এই তোমার ডাল বাটা হলো, পাতলা হচ্ছে কিন্তু ডাল। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছ বড়ি দেওয়ার কাজ শুরু হলো। হ্যাঁ, ডাল বাটার পরে ডালটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়া হলো। হ্যাঁ, আর এখন মা বাটছে ডালটা। হ্যাঁ, আর ও দিতে শুরু করবে। চলো বসাও। অল্প অল্প করলে হাতে অল্প অল্প করে তুলি। আমার বাড়ি দেখা দিলে 10 কেজি দিয়ে বাড়িতে খাওয়া যাবে। এই মাসে তো পাইনি না, ওই মাসে রানী তো বেচবেন না, না, ওটা খেতে যাবে। একটা লোক এসে গেছে। দেখতে পাচ্ছ মা বাটছে আর অনু বড়িগুলো দিচ্ছে। ছোট ছোট বড়ি দেখতে পাচ্ছ, ছোট বড়ি। তো বুঝতেই পারছো এই বড়ি খুব সুস্বাদু, এবং এটা নর্মালভাবেও রান্না করা যায়, শুধু পেঁয়াজ দিয়েও রান্না করা যায়। আবার বাড়িতে কিছু নেই, খুব অল্প সহযোগে রান্না করতে পারো। টক, এই বড়ির টক হয় খুব সুন্দর। হ্যাঁ, তো এই বড়ির
হ্যাঁ, টক আলাদা, পুরপুরি আলাদা। পুরপুরিটা কি? ওটা একটা ঝোল পাতলা সেদিন ঝোল খেলে খেলি না এটাকে পুরপুরি বলছে? ও, যাই হোক, নানা রকম আইটেম তৈরি করা যায় এই বড়িটা দিয়ে। তো তোমরা বাড়িতে এইভাবে করতে পারো, কিচ্ছু লাগে না, কোনো মশলা নাই, কোনো সহযোগ নাই, জাস্ট মটরের কালো মটরকে ভেজাও, আবার ঝিঙা বড়ি দিয়ে ঝিঙা আলু পোস্ত তো ভিজিয়ে দেয় বেটে নাও, আর বেটে নিয়ে একটু ফেটে দিয়ে দাও। ফেটে নিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ঝিঙা দিয়ে আলু এবার পোস্ত তো রোদ্রে দেয় শুকাতে বড়ি। হবে, শুকিয়ে নিয়ে তখন রান্না বান্না তারপরে ঝিঙা আলু আর এই বড়ি দেয়। তো দেখতে পাচ্ছ খুব সহজ উপায়ে ছোট বড়ি তৈরি। তো দেখতে পাচ্ছ একটা বস্তা পুরো ভর্তি হয়ে গেছে। এবার এই বস্তাটাকে এদিকে সরিয়ে দেবো। তো যাই হোক, বড়ি দেওয়ার কাজ চলছে। এবার এটাকে রোদ্রে হাই টেম্পারে এটা শুকিয়ে গেলেই উঠে না হবে, তারপরে রান্না করা হবে। তো খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় মটরের ডালের ছোট বড়ি, যেটার সম্পূর্ণ প্রসেসিং তোমাদেরকে দেখানো হলো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, সবাই দেখুক এবং বাড়িতে সবাই তৈরি করুক, খাবে এরকম বড়ি। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো। চলো, টাটা।